সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে বা যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমি সাইফুর রহমান। দর্শক, আজকে আমরা সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামে এসেছি একটি ছাগলের খামারে। এই ছাগলের খামারটি তৈরি করেছেন আব্দুল জলিল ভাই। উনি বেশ কিছু ছাগল বিক্রিও করবেন। বিস্তারিত দেখতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো, আল্লাহর রহমতে আল্লাহ ভালো। শুনতে পেলাম আপনার বেশ কয়েকটি ছাগল বিক্রি করবেন, তো আপনি কেন ছাগলগুলো বিক্রি করতে চাচ্ছেন বা কি কারণে আপনি ছাগলগুলো বিক্রি করতে যাচ্ছেন? ছাগল আমি বিক্রি করতে যাচ্ছি, আমি একলা মানুষ, আর এটা আমার লাগে কষ্ট হয়ে যায়, আর বাদে গাছের অসুবিধা, আর আমার একলা লাগে সমস্যা হয়ে যায়। আচ্ছা, আপনি কেমন দিন যাবত এই সেক্টরের সাথে যুক্ত আছেন বা কেমন দিন ধরে আপনি ছাগল পালন? ধরো বছর খানি হয়ে যার, কিন্তু বছরের ভিতরে আমার লাগে জরুরি হয়ে গেছে গিয়া, কারণ এটার হইল গিয়া বেশিরভাগ গাছের দরকার এবং ডাক্তারের পরামর্শ তারা চিকিৎসা করা। তবে আমার কাছে আবার পরে অবশ্য আমি ছাগল আমার খুব বেমার কম পড়ছেন, কোনো অসুবিধা হয়েছে না, কিন্তু এখন ব্যস্ত আমার শরীরে আংশিক অবস্থা ভালো নাই, আমার লাগে একলা অসুবিধা হয়ে যার। কারণ ছাগল কি আপনি একাই দেখাশোনা করছেন, পরিচর্যা করছেন? হ্যাঁ, আমি একলাই আমার পরিচালনা করছি, আমার ছাগল দেখাশোনা করছি বা খাওয়াই আর ফালটাম। এখন যে আমার শরীরের অসুবিধার কারণে এর পরিমাণে বাইরে গাছ নাই, গাছের অসুবিধার কারণে আমি ছাগল এখন সেই আর ছাগলটা ছাড়াই নিতাম। খাবার দাবার কি শুধু ঘাস দিচ্ছেন নাকি ঘাসের সাথে আরো কিছু? গাছের সাথে বিভিন্ন ধরনের গাছ আছে, ফলাইল গাছ আছে এবং লগে হালকা বুসি লাগে, বুসি দেই ডেইলি 2 বেলা অল্প পরিমাণ, আর আউরি গাছ ফুরিয়া 2 আনিয়া দেই ছাগলে, তারা খায়। আবার ঠিক আসরের টাইম হওয়ার পরে আর তারা খাই, তারা গরু গিয়া খামাই, কোনো অসুবিধা। এখন বর্তমানে আপনার খামারে কতটি ছাগল আছে? এখন আমার গড়ের ধরো গাছ 17টা ওলা হয়ে যাব। 70টির মতো ছাগল আছে। আর বিক্রি করতে চাচ্ছেন কতটি ছাগল? সম্পূর্ণ বিক্রি করলে সবাই বিক্রি করলে সব ছাগল বিক্রি করে দেবেন? বিক্রি করে দিব। আচ্ছা, এখন আমরা 2-1টা ছাগলের দরদাম জানবো আপনার। তো আমরা প্রথমে এই যে একটা সাদা রঙের ছাগল, এইটার কোন জাতের ছাগল? এটা রাম ছাগল। রাম ছাগল। আচ্ছা, এটা বয়স কত হবে? এটার বয়স হয়তো অনুমান বলছি ধরো 2-2.5 বছর। আচ্ছা, এটা আপনি কেমন আগে কিনেছিলেন? আমি কিনেছি এটা ছোটো বাচ্চা কিনছিলাম, আমার কাছে আবার গড়ে ধরো বছর নেওয়ার পরে 2টা বাচ্চা দিয়ে 2বার পরে আসছে বাচ্চাটা, সাগে 4টা বাচ্চা দিছে। আচ্ছা, এখন এই ছাগলের কত টাকা দাম চাচ্ছেন আপনি? এই ছাগলটার দাম 17 চাইলাম। আচ্ছা, 17,000 চাচ্ছেন আপনি। আচ্ছা, এটার কি অবস্থায় আছে এখন? দুধ কেমন পান এটা থেকে? এটা থাকি দুধ আমি হালকা কিরাই, আমার বাচ্চাটা জহরার লাগে, কিন্তু দুধ আছে। আমি খুব কম কিরাইছি, কারণ আমার গাছের অসুবিধার কারণে বাচ্চাইন বাঁচাইতে হইলে কি আমি কিরাইছি কম। আমার মানে কি প্রেগনেন্ট এটা? হ্যাঁ, এটা প্রেগনেন্ট। আচ্ছা, খামারে কতটি ছাগল বর্তমানে প্রেগনেন্ট আছে? ছাগলের খামারে আছে প্রায় 60টি ছাগল প্রেগনেন্ট আছে। আচ্ছা, আমরা এই যে একটি ছাগল, এইটা দাম জানবো। এটা কেমন দিন আপনি লালন পালন করেছেন? একই দিনে ওই ছাগল আমি আনছি, প্রায় ধরো গোবলা 1.5 বছর লাগানো হয়ে গেছে ছাগলের। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন আপনি? 18 থেকে 20 চাইলাম। এটার অবস্থাও কি সেম প্রেগনেন্ট? সেম প্রেগনেন্ট, 2টা বাচ্চা দিব। কতদিন হচ্ছে এটা প্রেগনেন্টে? প্রায় 3 মাস 4 মাস লাগানো হয়ে যায়, 3 মাসও লাগানো হয়ে যায় অবশ্য। কত টাকা দাম চাচ্ছিলেন এটা? এখানে দাম চাইলাম আমি 18 থেকে 20,000। 18 থেকে 20,000 টাকা চাচ্ছেন। আচ্ছা, আপনি যে দাম বলছেন, এটা কি এক দর বা কোনো আলোচনা সাপেক্ষে নিতে পারবে এমনটা কি? না, একদমই বিক্রিও হবে না, আর চূড়ান্ত কমও হইতো না, তবে দাম দর করতে পারবো, অসুবিধা নেই। আশেপাশে থাকবে 1,500 এমনটাই। এরকম। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনার এখানে বাছুর কতটি আছে? বাছুর আছে আমার 9টা বাচ্চা আছে। 9টি বাছুর আছে। আচ্ছা, বাছুরগুলো তো বিক্রি করবেন? আমরা সবই বিক্রি করে ফেলবেন। আচ্ছা, 2-1টা বাছুরের দরদাম জানি। এই বাছুরটা কত টাকা দাম চাচ্ছেন আপনি? আমি পুরা আগুলাই পরিমাণটা দেখাই। জি, এই যে বাচ্চা, ওইগুলা বাচ্চা দাম প্রায় ধরো 4 থেকে 4,500 বিক্রি হবে। এই তিনটি বাচ্চার একই দাম?
একই দাম। এটার দাম কত চাচ্ছেন আপনি? 2,500-3,000। 2,500 থেকে 3,000 টাকা এটার দাম চাচ্ছেন। আচ্ছা, এটা বয়স কত হবে? এগুলোর বয়স একটু যদি এদিকে আসতেন আপনি তাহলে প্রায় ভালো হতো। 2.5 মাস। জি, 2.5 মাস হবে বয়স। প্রায় 2 মাস, 2.5 মাস হলেও হয়। আচ্ছা, আপনি প্রথমে শুরু করেছিলেন, শুরু করার কতদিন হবে এই খামার? প্রায় ধরো ছাগলের বয়সে আর জয় সমান প্রায় 1.5 বছর। 1.5 বছর হবে। 1.5 বছর থাকি আমি কিছু এর ভিতরেও কিছু লাভবান হয়েছি, কিছু ছাগল বিক্রি করতে পারছি। আর এখন কেমন হঠাৎ সংখ্যক ছাগল বিক্রি করলেন আর কেমন প্রফিট পাচ্ছিলেন আপনি সেই সময়? নাই পাইছি, উপকার হয়েছে আমার, বেশিরভাগও হয়েছে। হওয়ার পরে এখন বর্তমানে আমার বেচার কারণ হইল গিয়ে আমার হইল গাছের সমস্যা, গাছ আমার নাই। ঘাস কতটুকু চাষ করেছিলেন? কোন জাতের ঘাস চাষ? প্রায় ধরো 1.5 থেকে 2 কিয়ার আছে। কোন জাতের ঘাস চাষ করেছিলেন? এটা জাফরান গাছটা চাষ করছি। আপনার খামারে কি ছাগলে কোনো রোগ ব্যাধি দেখা দিয়েছিল? রোগ অল্প হালকা পরিমাণ দেখা দিছে, হেরে দেখা দিছে, কিন্তু আমি সামান্য ঔষধ করছি। কোন 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 রোগ দেখা দিয়েছিল? এগুলো তুলকা একটা রোগ, তাগড়া একটা রোগেরও দেখা দিছিল, কিন্তু চিকিৎসা লগে লগে চিকিৎসা করে আমার ছাগল মোটামুটি সব ভালো। আচ্ছা, বর্তমানে কি সব ছাগলে ভ্যাকসিনেশন করা? সব করা। আচ্ছা, ঠিক আছে। আর এখন এই যে বাসস্থান আপনি তৈরি করেছিলেন, এই বাসস্থান তৈরি করতে আপনার কেমন টাকা খরচ গেল, বা কোথায় থেকে এই বাসস্থান তৈরি করার পরামর্শ পেলেন? এগুলো মোবাইলের মাধ্যম থেকে আমরা যত দেখিয়া ইউটিউবে দেখিয়া আমরা এগুলো করছি, দেখতে পারবা। জি, আসেন আমরা বাসস্থানটি দেখি একটু। দেখতে পারবা, অসুবিধা নাই, পরিষ্কার করা হয়েছে। জি, বুঝতে পারছি। আর নিচ থেকে কতটুক উঁচুতে আপনি তৈরি করেছেন? 3 ফুট উঁচুতে। জি, বুঝতে পারছি। আর পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা আছে কি উপরে? জি, উপরে আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা উপরে যাচ্ছি না, এখান থেকেই আসেন, এদিকে আসেন, আমরা এখান থেকেই কথা বলি। কেউ যদি ছাগলের খামার করতে চায়, তাকে প্রথমে সকাল থেকে সন্ধ্যা অবধি কি কি পরিচর্যা করতে হবে? সকাল থাকিয়া প্রথম সকালবেলা উঠার পরে ছাগল গড়তে বাইর করার পরে ছাগলটার নিচগালা আছে না, নিচগালা পরিষ্কার করতে হবে, এবং এর নিচে যে ডালাইগুলা দেখতেছেন এগুলা আবার পরিষ্কার করিয়া সাফ করিয়া রাখতে হইব, এবং পরিষ্কার পানি তারারে ব্যবহার করতে হইব। খাবার খানি দেওয়ার পরে লগে লগে আবার বালতি ভরিয়া বা তোমার জো আছে এগুলা দিয়া পানি রাখতে হইব, তারা যাতে পানি খাইতে পারে, যাতে কোনো অসুবিধা হয় না। তার কারণে আমার ছাগলগুলো সুস্থ আছে, আল্লাহর কমিলে কোনো অসুবিধা নাই। এখন বেমার আদার কোনো কিচ্ছু নাই, আর বেমারে খুব কম দেখা দিছে আল্লাহর কমিলে। একটা বার বেমার দেখা দিছিল, আর এটা স্বাভাবিক হয় যে হেরে পেট চলা হয়, হওয়ার পরে লগে লগে যে আমি গাওয়ালি ঔষধ ব্যবহার করছি, এবং তুলি পাতা আর রসুন বা ছাগলের পেট ফুল হয়ে গেলে তুলি পাতা রসুন খাওয়াইলে পেট ফুল একটা ছাড়ি যায়। এগুলো আবার পয়সা টাকা লাগতো না, এগুলো আমি আমার নিজে নিতে করতে পারছি। আচ্ছা, আর কি ছাগলকে গোসল করান প্রতিদিন নাকি সপ্তাহে? না, সপ্তাহে 2 দিন গোসল করাই। সপ্তাহে 2 দিন গোসল করান। আচ্ছা, কেউ যদি আপনার ছাগল কিনতে চায়, তার উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান তাহলে বলুন। যে কেউ যদি কিনতে চায় তাহলে আসবা, ছাগল দেখবা, এবং মোবাইলের মাধ্যমে তাও কথা কইতে পারবা, এবং দরের বেলায় যদি মনে করো কোনো অসুবিধা বা সাইন যদি 1500 কম বেশি কোনো কিছু করা যাইব, তবে সরজমিনও আইতে হইব। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা ওনার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেব। আর আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন পর্বে।